মনের মধ্যে খুবই তাকে রানচান করিতে দিয়ে করতে কি করলে চারটা ভাত খাওয়া পারমু, কি করলে চারটা ভাত খাওয়া পারমু, মনে করো যে সেই ছটফটানি একটা অবস্থা। রোজা গেল, তারপরে ঈদ গেল, মনে করো গুস্ত মুস্ত খাওয়া, তারপরে মনে করো যে এরকম না খাওয়া শরীরের উপর তো একটা প্রভাব আছে। প্রত্যেকবারই রোজা চলে গেলে মুখে কোনো রুচি থাকে না। তো যাই হোক, আজকে আমি ঠিক করেছি এই ছোট ছোট আলু দিয়ে আমি সানা ভর্তা বানাবো। এগুলা দিয়ে আসলে ভাত খাওয়া যায় কিনা সেটাই আমি দেখবো। তো এগুলা হলো খুবই ছোট ছোট যে দেশি আলুগুলা থাকে সেগুলা। এই আলুগুলা আমার এদিকে উঠলেই কিন্তু এর ভর্তা খায় মানুষ। এই ভর্তা কিন্তু মনে করো যে মাছ দিয়ে খাওয়া যায়, আমি আবার মাছ দিয়ে ভর্তা পছন্দ করি না, সেই জন্য আমি এমনি ভর্তাই খাই। তো ভর্তা করার জন্য হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিছি, দেওয়ার পরে কিন্তু শুকান ঝালগুলো খুব ভালো করে ভাজা নিনো। আর ভর্তা মানে কিন্তু এই শুকান ঝাল লাগবে, শুকান ঝাল ছাড়া কাঁচা ঝাল দেওয়া ভর্তা আমার ভাল লাগে না। অন্য ভর্তা হলে কোনো কথা নাই, কিন্তু এই আলুর ভর্তার তো শুকান ঝাল লাগবেই। আর তারপরে ঝাল তুলে নেওয়ার পরে এই জায়গাতে আমি আলু দিনো, ছোট ছোট এই আলুগুলা কিন্তু দেখতে আমার খুবই সুন্দর লাগে। ছোট ছোট যে রসগোল্লা থাকে ওরকম মনে হয় আমার কাছে। তো যাই হোক, আলু দেওয়ার পরে খুব ভালো মতো নুন দিয়ে ঢাকা দিনো, আর দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু এটা ভাজা ভাজা করে নেওয়া লাগবে, মানে সিদ্ধ যেন হয় সেরকম করে। তো এই জায়গাতে আমি অল্প পরিমাণে একটা পানি দিয়ে দিনো, দেওয়ার পরে কিন্তু ঢাকা দিচ্ছি। আর ঢাকা দেওয়ার পরে যখন সিদ্ধ হয়ে গেছে তখন ঢাকুন তুলে খুব ভালো মতো পানিগুলো মারে লিমো, আর হতে ভাজা ভাজা করে লিমো। তো এরকম করে ভাজা ভাজা করে নেওয়ার পরেই কিন্তু এটা হয়ে যাবে, মনে করো যে সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। তো সিদ্ধ করে নেওয়ার পরে এখন আমি এগুলা খুব ভালো মতো একটা বড় বাসনের মধ্যে ঢালা লিখতি। আর চুলাত কোনো কাম নাই, আমার চুলার কাম হয়ে গেছে এই আলু সিদ্ধ করাই। আর এগুলা মনে করো যে এত গরম আসলো হাত দিয়ে, হাতে আমার ফুসাই পড়ে গেছে। আর তারপরে আমি চলে আসিছি সে আমার শিলপাটার কাছে। আর এই শিলপাটা ছাড়া আমার কোনো রকম বাটা বুটে ভর্তা কোনো কিছুই হয় না। এই পাটাত ভর্তা করলে আমার দিয়ে কয় যে ভর্তার স্বাদ দ্বিগুণ হারে বেড়া যায়। তো এই জায়গাতে আমি পরিমাণ মতো সুগান ঝাল লিয়ালিনু, নেওয়ার পরে হাত দিয়ে কষলাত্তি, তারপরে কিন্তু এর মধ্যে আমি আলুগুলা দিয়ে দিনু। আর দেওয়ার পরে ফেলিসি পিসপের, এই পিসতে পিসতে মনে করো যে হাত পাও বেদনা হয়ে যাবে, তাও ওই পিসা শেষ হবে না। কারণ হলো এই আলুগুলা যে এতই আটা আটা, অন্য আলুর মতো মনে করো যে ভসভসা লয়, এগুলা খুবই আটা আটা। তো এগুলানের আটা খুবই তাকের হয়, সেই জন্য এটা খুব ভালো করে পিসা লওয়া লাগবে। পিষতে পিষতে এটা যে এতই আটা আটা হচ্ছে, শিল মনে করো যে লড়িতে না, ওটি আটকা যাচ্ছে। যাই হোক, এর মধ্যে এখন আমি পেঁয়াজ দিমু। এই গোটা কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু মনে করো যে ভর্তার স্বাদ আরো বেশি বেড়ে যায়। আর এই পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু খুব বেশি পিষা হবে না, তাহলে পেঁয়াজের থেকে পানি বের হবে, তাহলে কিন্তু ভালো লাগবে না। মানে আলতো আলতো করে উপর উপর থেকে না করে সবার সাথে মিশাই লিত্তি। এই পেঁয়াজ কিন্তু আগে যদি ভাজা লিনি তাহলে কিন্তু এই ভর্তার স্বাদ অন্যরকম হলো না। কিন্তু আমাকে এই কসকসা পেঁয়াজ যখন ভাত খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে তখন কিন্তু সেই স্বাদ লাগে, সেই জন্য মনে করো যে আমি এরকম করে দিচ্ছি। তোমরা যদি কেউ কাঁচা পেঁয়াজ খাবার না পারেন তাহলে কিন্তু ভাজা দিবার পারেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আমার ভর্তা হয়ে গেছে। এখন মনে করো যে এই ভর্তার সাথে কাঁচা সরষের তেল মেশানো লাগবে, তাছাড়া কিন্তু ভর্তার যে আসলে একটা গন্ধ সেটা কিন্তু কোনোভাবেই পাওয়া যাবে না। তো এরকম করে তেল টেল মেশানোর পরে মনে করো যে আমার ভর্তা একেবারে হয়ে গেছে। আর এই ভর্তা দেখতেই তো বুঝা পারিতেন যে কেমন লাগিতে। আর একটা কথা, ছোট থাকতে মনে করো যে আমার মুখে রুচি খুবই কম আসলো, কারণ হলো আমি ছোট থেকে মানে কোনো কিছু খাবার ভালো লাগে না। আর তখন যখন আমাকে এরকম করে ভর্তা করে দিচ্ছিল মনে করো যে আমি সেই দাগের ভাত খাতুন, এই জন্যই সেই কথা মনে হয়, কিন্তু আজকে আমি ভর্তাটা করেছি। তো যাই হোক, তারপরে ভর্তা করা হয়ে যাওয়ার পরে আমি ভাত খাবার বসেছি। আর ভাত মনে করে এরকম করে মাখায় যখন মুখের মধ্যে দিচ্ছি মনে হচ্ছে মুখের মধ্যে আমার বোমা ব্লাস্ট হচ্ছে, মানে এত পরিমাণ স্বাদ। কোন দিক থেকে যে মুখ কোন দিক লড়ামো এরাই মনে করো যে আমি বুঝতে পারছি না। দিয়ে করতে কারোর সাথে কোনো কথা নাই, বার্তা নাই, খালি খাতেই থাকবো আর খাতেই থাকবো। আর মনে করো যে সেরকমের একটা ঝাল হসলো, মনে করো যে মুখে রুচি ফিরানোর জন্য এটাই যথেষ্ট। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।